আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের টিমের সবাই মিলে যাচ্ছি নাটোর গ্রিন ভ্যালি পার্কে। তো বুঝতেই পারছেন গাড়ির ভিতরে সবাই গাদাগাদি করে বসে আছে। গাড়ি ছেড়ি ভোর 7:30 চলতে চলতে চলে আসলাম আমাদের কালু চার মাথায়। চলে যাব বগুড়ার 3 মাথা রেলগেট অর্থাৎ নাটোর হাইওয়ের দিকে। নাটোরের হাইওয়েতে চলতে শুরু করলাম। নাটোরের দিকে এসে নাস্তার জন্য ব্রেক নিব। তো গাড়ি থেমে আমরা একটি হোটেলে যাই। হোটেলে আসার পর দেখি হোটেলে ভাত নাই, যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তাই আমরা যেটা পেয়েছি সেটাই খাওয়া শুরু করে দিলাম। তো খিচুড়ি নিয়ে সবাই এক প্লেটকে খাওয়া শুরু করলাম। নাস্তা শেষ করার পর আমরা আবার গ্রিন ভ্যালি পার্কে উদ্দেশ্যে রওনা হই। কিছু দূর আসার পর দেখি গ্রিন ভ্যালি পার্কের সাইনবোর্ড। তো আমরা সেই দিকেই যাওয়া শুরু করি। এরপর চলে আসলাম আমরা সেই গ্রিন ভ্যালি পার্কের মূল ফটকের সামনে। মূল ফটকটি দেখতে পাবেন পালকি নাই নিয়ে যাচ্ছে কাঁধে করে, এরকম আমাদেরকে এখানে গাড়ি পার্কিং করতে হবে। আমাদের গাড়ি পার্কিং চার্জ নিয়েছিল 150 টাকার মতো। গাড়ি পার্কিং শেষ করে সবাই মিলে আমরা একটা ছবি তুলি। ছবি তোলার পর আমরা টিকিট কাউন্টারের দিকে চলে যাই সেই পার্কের ভেতরে প্রবেশের জন্য। তো পার্কের ভেতরে প্রবেশ করার জন্য প্রত্যেককে অর্থাৎ জনপ্রতি 50 টাকা করে দিতে হবে, কিন্তু 3 বছরের নিচে বাচ্চাদেরকে টিকিট করতে হবে না। ভেতরে কি কি আছে সম্পূর্ণ দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি 200 টাকা দিয়ে 4টা টিকিট কেটে নিই। চারটি টিকিটের মূল্য 200 টাকা দিয়ে আমি টিকিটটি নিলাম। টিকিটটি নিয়ে সিকিউরিটিকে দিয়ে আমরা ভেতরে যাওয়া শুরু করলাম। ভেতরে প্রবেশ করেই দেখতে পাবেন বাম পাশের দিকে রয়েছে ক্যাফেটেরিয়া ও জিনিসপত্র কেনাকাটার জন্য দোকান। সামনে এগোনোর পর দেখতে পাই গ্রিন ভ্যালি পার্ক সম্পর্কে কোন দিকে কি রয়েছে সেই দিক নির্দেশনাগুলো। আর কিছু দূর গেলেই দেখতে পাবেন ঝর্ণা, তার পাশেই রয়েছে ঝর্ণার পাশেই দেখতে পাবেন গাছের ভেতরে বসার জায়গা। তো এখানেও ছবি তোলার সেই বেস্ট প্লেস, সবাই ছবি তোলায় ব্যস্ত। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এই ওয়েব পুলের দিকে। তো এখানে সবাই নৌকা নিয়ে প্যাডেল করে করে নৌকা চালাচ্ছে তারা। আর এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটিতে ছবি তোলার জন্য সবাই অস্থির হয়ে থাকে। এখন যেটি দেখতে পাচ্ছেন এখানেও বেশ ছবি তোলার জায়গা, ছবি তুললে অনেক সুন্দর লাগে দেখতে। রাস্তার দুই পাশ দিয়ে গাছ। তো ব্রিজের দিকে দেখতে পাচ্ছেন ছবি তোলায় ব্যস্ত, কে কোন দিকে ছবি তুলতেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। আসলে ব্রিজের ওপরে ছবিটি ভালো আসে। তো এই গাছটি কি গাছ নাম আমি জানি না, দেখতে অনেক সুন্দর লাগলো। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই নৌকা চালানোর টিকিট কাউন্টারের দিকে। তো এখানে নৌকা চালাতে আপনাকে জনপ্রতি দিতে হয় 50 টাকা এই পুলে, কিন্তু প্যাডেল করে করে নৌকা চালাতে হবে। আর সুইমিং পুল বা ওয়েব পুলের ভেতরে ঢোকার জন্য টিকিটের মূল্য আপনাকে দিতে হবে 250 টাকা।
ভেতর দিয়ে সুইমিং পুলের ভেতরে প্রবেশ করতে হবে। তো সুইমিং পুলের চারপাশেই দেখতে পাবেন স্পিড বোট ঘোরাঘুরি করতেছে। তো স্পিড বোটে চড়ার জন্য প্রত্যেককে দিতে হবে 60 টাকা করে। আর কিছু দূর এগোনোর পরে দেখি আমাদের ছোট ভাইগুলো ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সেই গাছগুলো দেখে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা সেই গ্রিন ডরমেটরির সামনে। তো এটি বন্ধ। এখন দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা, প্লেসটা অনেক সুন্দর, এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। তো এদিকে আসার পর দেখি আরেকটি ব্রিজ, পরে ওই ব্রিজের মতোই ছবি তোলায় ব্যস্ত সবাই। এই ব্রিজের থেকে এই ব্রিজের ভিড় বেশি, তাই আমি ঠেলে ঠুলে পার হলাম কোনো মতো ব্রিজটি। পার হয়ে দেখি ফ্লাওয়ার ভ্যালি। আমরা তো ভাবছি যে এর ভেতরে ফ্রিতে ঢুকতে দেবে, কিন্তু সামনের দিকে এগোতেই দেখি টিকিট কাউন্টারের ভেতরে বসে আছে। এটার ভেতরে প্রবেশের জন্য প্রত্যেককে 20 টাকা করে দিতে হবে। তো এখান থেকে আমি 3 জনের 3টি টিকিট কেটে নিই এবং ভেতরের দিকে যাওয়া শুরু করি। দেখি ফ্লাওয়ার ভ্যালির ভেতরে কি আছে। তো টিকিটটি জমা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করা শুরু করলাম। সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে দেখি যে ছবি তোলায় ব্যস্ত সবাই। ভেতরে প্রবেশ করার সাথে সাথে লাভ গাছটি দেখেই ছোট ভাইয়েরা চলে গেল ছবি তোলার জন্য। তো এই গাছটির নাম দিয়েছে লাভ ট্রি। গাছের মধ্যে লাভ ঝুলে রাখছে, আসলেই দেখতে অনেক সুন্দর লাগতেছে এই গাছ। তো গাছের এখানে অনেকেই ছবি তোলে। তো এর ভেতরে প্রবেশের পর যেমন এই মনোমুগ্ধকর পরিবেশ, তেমনই রয়েছে ফুলের পাশাপাশি নানান রঙের প্রজাপতি। দেখে আপনার অনেক ভালো লাগবে। লাভট্রি গাছের পাশে দেখতে পাবেন দোলনা। এর পাশে রয়েছে একটি মূর্তি, বাচ্চা মেয়েটি বই পড়তেছে। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এখানে নানা রঙের ফুল দিয়ে সাজিয়ে রাখছে, আর নিচে একটি চেয়ার বসানো আছে। তো এখানে আমার ছোট ভাই পুঁতে পারেন নাই, আবারও চলে গেছে আগে ছবি তোলার জন্য। ছবি টবি তুলে আমরা সামনের দিকে এগোতেই দেখতে পাই একটি ঝর্ণা। এর পাশের দিকে দেখতে পাবেন গাছ দিয়ে তৈরি করে রাখছে হাতি। চলে আসলাম আমরা সেই ঝর্ণার কাছে। হাতির মুখ দিয়ে পানি পড়তেছে, দেখে অনেক ভালোই লাগলো। তবে এটা মানুষের কৃত্রিম তৈরি করা। এখন আমরা সেই গ্রিন ভ্যালি পার্কের সবচেয়ে উঁচু যে জায়গাটি রয়েছে এর উপরে উঠবো, উঠে দেখবো গ্রিন ভ্যালি পার্কটি দেখতে কেমন লাগে। অনেক কষ্ট করে উপরে উঠলাম, এখন যাচ্ছি সেই উঁচু স্থানে। কিন্তু এখানে আসার পর মন খারাপ হয়ে গেল প্রবেশ নিষেধ লেখা দেখে। আসলে এখানে কোনো হয়তো দুর্ঘটনা বা কোনো কিছু করতেছে তারা, তার কারণে এখানে ঢুকতে দিচ্ছে না। কি আর করার, ঘুরে চলে আসলাম। নিচে নেমে দেখি বাজুরিকা পাখি এবং এর পাশেই
আরেকটি খাঁচায় রাখা আছে পাখিগুলো। এর পাশে দেখতে পাবেন আরেকটি খাঁচায় কয়েকটি খরগোশ ছেড়ে দেওয়া। তো এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই প্রাচীন যুগে মানুষের কিভাবে কাজগুলো করতে। দেখুন, গরু দিয়ে সরিষা ভাঙতো, এইভাবেই তারা তার একটি প্রতীকী বা ভাস্কর্য তৈরি করে রাখছে। সামনে এগুলোই দেখতে পাবেন আরেকটি ভাস্কর্য, যেখানে কামার কাজ করতেছে এবং একটি বৃদ্ধ লোক হোঁকা টানতেছে। ফ্লাওয়ার ভ্যালি ঘোরা শেষ করে আমরা এখন বাইরে চলে যাব। তো এই দিক দিয়ে আমাদেরকে বাইরে যেতে হবে। বাইরে এসে দেখি যে বাচ্চারা এর ভেতরে খেলা করতেছে। না শুধু বাচ্চারা না, এখানে অনেক বড় বড় মানুষও রয়েছে যে গাড়িগুলো রাইড করতেছে। যত রাইড রয়েছে সবগুলো এই পাশেই রয়েছে বেশিরভাগই। তার পাশে দেখতে পাবেন মিনি ট্রেন, কাপ্রিস, এর উপরে বসে থেকে বাচ্চারা আনন্দ উপভোগ করতে পারবে। এর উপরে জনপ্রতি 30 টাকা করে দিতে হবে। এটা হচ্ছে এরোপ্লেন, এখানে বাচ্চারা সহ বড়রা বসতে পারবে। এর পাশেই দেখতে পাই আরেকটি কৃত্রিম ঝর্ণা। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিকিট কাউন্টার। এই গাড়িটি আসলে এই গাড়িটি দেখতে অনেক সুন্দর। পার্কের ভেতরে যত রাইড রয়েছে তার মধ্যে এই গাড়িটিও আমাকে অনেক ভালো লাগলো বাচ্চাদের জন্য। তো বাচ্চারা এখানে টিকিট কেটে এসে এখানে গাড়ি চালাতে পারবে। আসলে গাড়ি বেশি দূর যাবে না, এখানেই দুলবে এবং চারিদিক ঘুরবে। গ্রিন ভ্যালি ভ্রমণ করতে আপনি যদি প্রথমে রাইড বিভিন্ন গাড়ি ঘোড়ায় বা চড়তে চান, তাহলে আপনাকে গ্রিন ভ্যালি ঢোকার সাথেই বাম দিকে চলে আসতে হবে। তাহলেই দেখতে পাবেন অনেকগুলো রাইড রয়েছে এখানে, যেগুলোই চড়ে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন। বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে। গ্রিন ভ্যালির ভেতরে ড্রিম ফরেস্ট নিয়ে আলাদা একটি ভিডিও করা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাকে ভালো লাগবে এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।